আমন্ত্রণ সকালে বাংলাদেশে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকালে বাংলাদেশে এবং দেখছেন যমুনা টেলিভিশন, তাদেরকে আরও একবার সকালবেলার শুভেচ্ছা। আছি আমি মিমি, আমি জুলহাস জুবাইরও আছি। আমাদের সাথে আজ অতিথি হিসাবে উপস্থিত আছেন, তার নামটাই যথেষ্ট আপনাদের সাথে পরিচয় করে দিতে। আপনাদের সবার ভালো লাগার, ভালোবাসার এবং আধ্যাত্মিকতায় ভিন্ন রকম জগতে বিচরণ করা একজন মানুষ আরিফুল ইসলাম মিঠু আছেন আমাদের সাথে। গজল শিল্পী হিসাবে আজ তাকে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ভাই আমন্ত্রণ, সকালের শুভেচ্ছা। কেমন আছেন আপনি? কেমন আছেন ভাই? ভালো আছি, খুব ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর সকাল সকালে উঠে আসাটা একটা চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, চ্যালেঞ্জ তো অবশ্যই। রাস্তায় একটু ওই যে এলোপেথর পাথারি দাঁড়িয়ে থাকে, ওই যে আমাদের লোকাল বাসগুলো, এটা তো একটা ডিস্টার্ব, নাহলে ভালোই থাকে। কিন্তু এমনিতে অন্য সকালগুলো কেমন হয় আপনার জন্য? আমি আসলে ম্যাক্সিমাম সময় আমি সকালেই উঠি, তবে এই সকালে আসতে গেলে একটু টেন্স বোধ করে, মানে ভোরে ভোরে একেবারে মিস যদি না হয়ে যায়, মানে না হয়, এই জন্য অতি ভোরে উঠতে হওয়ার একটা টেন্ডেন্সি কাজ করে। আবার যাত্রা করে আসাটা এত দূর, হ্যাঁ আর দূর আছে। প্রাসঙ্গিক প্রসঙ্গে আসতে চাই। আসলে আমাদের কাছে শুধুমাত্র একটি শিক্ষা না, মানে শোকের কথা না, এটা শিক্ষাও। এবং খুব স্বাভাবিকভাবেই গজলে আশুরার প্রসঙ্গটি স্পষ্টভাবে এসছে, যদিও গজলের শুরুটা হয়েছিল পারস্য থেকে। সেই ধারাবাহিকতায় কারবালা কখন যে মিলেমিশে একাকার হয়ে গেছে গজলের মধ্যে, আপনি যদি সেই দিনক্ষণ বলতে পারেন ভালো, আমার জানা নেই কেউ আসলে জানেন কিনা, খুব স্বাভাবিকভাবেই মিশে গেছে সহজাত প্রবৃত্তি হিসাবে। আমরা কি প্রকৃত শিক্ষাটুকু নিতে পারছি গজল থেকে, মনে হয় আপনার? না, এই আধ্যাত্মিকতার শিক্ষা নিতে পারছি না। এটা তো শিক্ষাটা তো যার ভিতরে আছে তারা বোধ করে, আর যার ভিতরে নাই সে তো বোধ করতে পারে না। আর শিখিয়ে দিয়েও তো এগুলো হয় না, সেটাই বড় কথা। শিখিয়ে দিয়ে এগুলো হয় না, কারণ শিখানো মানে কতক্ষণ মানুষকে শেখানো যায় বা বোঝানো, যদি ভিতরে ওই বোধটুকু না থাকে, ওই জ্ঞানটুকু প্রথম থেকে না থাকে, তাহলে মানুষকে ওইভাবে শেখানো যায় না। আর বেসিকটা থাকতে হয়, একটা ফ্যামিলিগত থাকতে হয়। আবার মানে আশপাশের মানুষদের সাথে যারা সত্যিকারের মানে এই বোধ নিয়ে চলে, তাদের সাথে মিশতে হয়। নিশ্চয়ই পরিবেশটা অনেক বেশি জরুরি, খুব জরুরি। কিছু কি শুনতে পারি? হ্যাঁ, আমি নজরুলের একটা কিছু শোনাচ্ছি, যেহেতু ভোর তো। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো মোর গান। বনের পাখি রে কে চিনে রাখে, বনের পাখি রে কে চিনে রাখে, গান হলে অবসান। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু। চাঁদের কে চায় জোছনা সবাই যাচ্ছে, গীত শেষে বীণা পড়ে থাকে ধুলি মাঝে। তুমি বুঝিবে না, বুঝিবে না, আলো দিতে কত পড়ে, কত প্রদীপের প্রাণ। ভালোবাসো মোর গান, আমায় নহে গো ভালোবাসো, শুধু ভালোবাসো।
কুসুম গান। চমৎকার। চমৎকার তার নিজের আকর্ষণ হারায় এত চমৎকার উপস্থাপনার পর। একদম। একটু প্রাসঙ্গিকভাবে জিজ্ঞাসা, সঙ্গীতে যখন শুরুটা করছেন নজরুলকে কেন বেছে নেওয়া? আসলে নজরুলকে আমি মানে কোনো খুব অপেক্ষাকৃত কঠিন ভাইয়া, এই জন্য হ্যাঁ, বলছি, না, অন্য আরো সহজ বাধ্যও আছে। নজরুলকে আসলে আমি যে নজরুলের বেসিক শিল্পী সেটাও নয়, মানে নজরুলকে ভালোবাসা শিশুকাল থেকে। আমার খালা মামারা খুব নজরুলের ভক্ত ছিল। আচ্ছা। মানে আমি ওখানে বেড়ে ওঠা, তো আমার মনে আছে তখন আমি একেবারে শিশু, মাত্র 6 বছর বয়স। তো নজরুল ইসলাম যখন মারা যায়, তো আমার বড় বোন আমার বেশ একটু সিনিয়র হবে, তো উনি আমার রেডিও, আমাদের বাসাতে রেডিও চলতো তো সারাক্ষণ। তো তখন আমাদের রেডিও যেহেতু সারা অল টাইম চলছে, তো নানির বাড়িতে আবার রেডিও নাই। তো খালা আবার ওই চুপে চাপে নানার ভয়ে, ওই মানে নানা তো পছন্দ করতেন না রেডিও টেলিভিশন সেই যুগে, তো ওই চুপে চাপে এগুলা শুনতো, বাড়িতে রেওয়াজ হতো। তো এনিওয়ে আমার খালাকে শুধু বলেছে যে কাজী নজরুল ইসলাম মারা গেছে, এই কথা আমার বোন শুধু বলেছে। তারপরে সেই থেকে 3 দিন খায়নি তিনি, এত বেশি প্রেমে ছিল। তো ওই ফ্যামিলিতে বেড়ে ওঠা আমার কালাম আমার, তো সেখান থেকে নজরুলের গান শোনা। আর আমি আসলে বেসিক্যালি মেহেদী হাসানের ভক্ত, ওস্তাদ মেহেদী হাসানের ভক্ত, সেটা সবাই জানে। এবং কিছু ক্ষেত্রে আপনাকে তুলনাও করা হয়, তার ভক্তরা অনেকে তুলনাও করেন আপনাকে আমাদের মেহেদী হাসান বলে। এটা ভালোবাসার জন্য। একেবারে শিশুকাল থেকে মেহেদী হাসান যখন কিছু গান গেলে, যেমন গুঞ্চায়ে শौक लगा है खिलने खिलने, गुंचाए शौक लगा है खिलने, फिर तुझे আমি যখন এগুলো শুনতাম সে ছোটবেলায়, তখন আমি ওই শিশু অবস্থায় আমি গাইলে আমার অনেকে বলতো যে আমার কণ্ঠে ওই মেহেদী হাসান যে সূক্ষ্ম কারুকাজ ওটা নাকি আছে। হাসানের খুব বড় ভক্ত, এবং আমার এখন মনে হলো যে আমি সামনে থেকে তাকেই শুনছি। মানে আমার যদি অনেস্ট অপিনিয়ন বলি, এবং এইটা হয়, এটা আমরা যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি, অবচেতন মনে তার একটা অবয়ব আমাদের মধ্যে আসে, অনুপ্রেরণা হিসেবে যে থাকে। আসলে কিছু সিমিলারিটি থেকে যায় থাকে, যেমন আমার ওস্তাদ মেহেদী হাসানের সাথে কণ্ঠের মিল হবে এটা নয়, কিন্তু গায়কি এবং কিছু ভয়েস টোনেও থেকে যেতে পারে। এরকম তো মানুষের সাথে, অনেক মানুষের সাথে অনেকের মানুষের মানে ভোকাল কর্ডেও মিলে যায়। একদম কথা বলার ভোকাল কর্ড, আমি সুরের কথা বলছি না, মানে একজন ফানকারের কথা বলছি না, আর্টিস্টের কথা বলছি না, সাধকের কথা বলছি না, বাট সাধারণত অনেকের সাথে মিলে যায় কণ্ঠে। তো ওই ভাবধারাটা হয়তো বা কিছুটা আছে। আর আমার গায়কিটা ওই যে শোনা আছে ওস্তাদ যে শিশুকাল থেকে, ওই মেজাজটা মানে আন্দাজটা ভিতরে চলে এসছে ওখান থেকে, গলার কাজগুলো ঠিক ওই আন্দাজটা, এবং একটা পাওয়ার থাকে, গড গিফটেড পাওয়ার আছে, যেটা সঙ্গীতে এটা দরকার। ওটা না থাকলে সাধনা করলে হয় না, থাকতে হয়, এই গিফটটুকু থাকতে হয়। আরেকটা যদি এই মুহূর্তে মেজাজে কিছু আসে, এটা আমার নিজের কম্পোজিশন, সুরঞ্জন তরফদারও লিখছি। তুমি এসেছিলে খেলার ছলে, আমার খেলা ঘরে তুমি এসেছিলে
খেলার ছলে আমার খেলা ঘরে চলে গেছো হায় কাঁদিয়ে আবার ক্ষণ পরে তুমি এসেছিলে খেলার ছলে হৃদয় ভাঙা কোন খেলায় এত কাছে এসে কাঙ্গাল করে চলে গেছো নকল ভালোবেসে সে বিদায়েরও স্মৃতি আমায় নিঃশেষ করে তুমি এসেছিলে খেলার ছলে আমার খেলা ঘরে তুমি। বাহ, আপনার সাথে এই প্রসঙ্গে আমরা আলাপ করব, তবে একটা ছোট বিরতি আমাদের এই মুহূর্তে নিতে হচ্ছে। দর্শক, সকালে বাংলাদেশে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিয়ে নিচ্ছি, ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ সকালের বাংলাদেশে আছে মিমি, ঝুলা জুবাইরও আছে, আমাদের সাথে আছে আপনাদের সবার প্রিয় আরিফুল ইসলাম মিঠু। আরও একবার যাচ্ছি তার কাছে, বিরতি থেকে ফিরে এসেছি, একটা কিছু শুনতে চাই। আমার খুব পছন্দের একটি ফিল্মি গাজল ওস্তাদ জি মেহেদী হাসানের গাওয়া, শোনাচ্ছি। দুনিয়া दुनिया क्या तुझसे कहे जा छे न हम दीवानों को जा छे न हम दीवानों को पिघली हुई इस आग में जलकर मरने दे परवानों को जा छेड़ा हम दीवानों को। है दुनिया क्या तुझसे कहे वादे झूठे प्यार भी झूठा झूठे प्यार के रिश्ते जहर पिला कर सुला रहे हम अपने अरमानों को जा छेड़ा हम दीवानों को। ऐ दुनिया क्या तुझसे कहे। এত চমৎকার কথাগুলো, কেউ ব্যক্তি বিশেষের সাথে মিলিয়ে যদিও তুলনা করে চিন্তা করতে পারবে, আবার স্রষ্টার সাথে মিলিয়ে যদি চিন্তা করে তাও চিন্তা করা যাবে। সেটাই গজলের এই একটা মাহাত্ম্য যে আপনি গজলে যখন হচ্ছে সম্বোধন করছেন, আপনি স্রষ্টার কাছেও সেই প্রেম, সেই ভালোবাসার প্রকাশটা করতে পারেন, বা নিজের প্রিয়জনকেও সেই চরণগুলো উৎসর্গ করতে পারেন। এবং এটা আসলে তো এটাই হচ্ছে তোমার উপলব্ধি যে আমি আসলে কাকে বলছি। এখন তুমি যদি মনে করো যে আমি স্রষ্টাকে বলছি, তাহলে প্রাসঙ্গিক, একদম প্রাসঙ্গিক। আমি যদি বলি যে এটা সাধারণ সবাইকে বলছি, সেটাও তুমি ধরে নিতে পারো, কারণ সবার মধ্যেই তো আসলে স্রষ্টা। এটাই হলো আধ্যাত্মিকতা, ওটাই আসল কথা যেটা তুমি বললা শেষে, ওটাই। এই যাত্রায় কি নিজেকে নতুনভাবে আবিষ্কারের সুযোগ হয়েছে আধ্যাত্মিকতায়, যখন না জেনে হয়তো প্রথমে প্রবেশ করা, কিন্তু তারপর কি উপলব্ধি? দেখো এখানে ফিলটা
আসে সাধনা, যখন সুরের সাধনায় পড়েছি তখন ন্যাচারালি এগুলা চলে আসে। এই গভীরতা বলো, যেমন একটা সুরের গভীরতা। এখন আমি যে ধ্যানে আছি, এই ধ্যানটাকে আমি আবার মানুষের কাছে প্রেজেন্ট করছি। এই ধ্যানটা কিন্তু এমনি এমনি আসে না, কোনো একটা সংযোগ থাকে, সংযোগ থাকে। আর সেই সংযোগটা আছে বই এখানে আমার এই উপস্থিতি বা প্রবেশ করা। হ্যাঁ, প্রবেশ করা। আর একটু কিছু যদি শোনাতেন। খুব প্রেমের একটি গান, শোনাই। আমি ভালোবেসেছিলাম, আমি ভালোবেসেছিলাম সেদিন, আমি ভালোবেসেছিলাম সেদিন, যেদিন খোলা জানালার পাশে এলো এসে বেশি, বাতাসের কাছে ছিলে ঋণ, আমি ভালোবেসেছিলাম সেদিন। দেখেছি নয়ন ভরে তোমার কাজল ভরা আঁখে, উড়াল ভ্রমরা চাই বসিতে, আমি আরেকটু গানে শোনাই। হ্যাঁ, গুলো में रंग भरे, बादलों बहारे चले, गुलों में रंग भरे, बादलों बहारे चले, चले भी आके गुलशन का कारोबार चले, गुलों में रंग भरे, बादलों बहार चले। कफस उदास है यारो सवास, यारो सवास, कुछ तो कहो। कफस उदास है यारो सवास, कुछ तो कहो। कहीं तो बहेरे खुदा आज आज जिक्र यार चले, कहीं तो बहेरे खुदा आज जिक्र यार चले, चले भी के गुलशन का कारोबार
दिनों बहारे चले। এই ঘোরটা এরকম কিছুক্ষণ থাকুক, থাকুক। আরেকটা বিরতি এবং দিয়ে দিই, এই একটা ঘোরটা অন্যরকম নিয়ে- ঘুরে পৌঁছেছি। দর্শক, আরো একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। শেষ বিরতি আমাদের, ফিরছি একদম। এক্ষুনি। স্বাগত, সকালের বাংলাদেশ দেখছেন আপনারা, জুলাস জুবাইয়ের সাথে আছি মিমি, এবং সেই সাথে আমাদের স্টুডিওতে আজকে আছেন নন্দিত গজল শিল্পী আরিফুল ইসলাম মিঠু। তাকে মুগ্ধ হয়ে শুনছিলাম। ভাই, আমরা আসলে কথা বাড়াতে চাচ্ছি না, যতটুকু কথা বলবো ওই সময়টা নষ্ট হয়ে যাবে। এটা আমারই কম্পোজিশন, আর স্বপন হালদার ও নটরডেমের টিচার, ওর লেখা। বেদনার সাগরে দু চোখ মেলে দেখি, বেদনার সাগরে দু চোখ মেলে দেখি, মুক্ত রয়েছে যে সেখানে, কি করে তুমি আর কাঁদাবে বলো, আমি সাহারা তবু সুখ এখানে। বেদনা সাগরে দু চোখ মেলে দেখি, বেদনার সাগরে। মেঘের বর্ষণে, মেঘের বর্ষণে বৃষ্টি ধারায়, দৃষ্টির আড়াল হলো সুতারা। মেঘের বর্ষণে বৃষ্টি ধারায়, দৃষ্টির আড়াল হলো সুতারা। না পাওয়ার পথে চলেছি যত দেখি, সুখ যে আছে সেখানে। বেদনা সাগরে, বেদনার সাগরে দু চোখ মেলে দেখি। কি চমৎকার লেখা, এবং সুর গায়কি নিয়ে তো দুঃসাধ্য নেই আমাদের কারো কিছু মন্তব্য বলবার, করার। আমরা এই জন্য মন্তব্য আসলে হালদার স্যার চমৎকার করছি না। লিখেছেন, হ্যাঁ। হালদার স্যার চমৎকার লিখেছেন। হ্যাঁ। আমরা একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই, আমাদের সময় শেষ হয়ে গেছে। আরেকটা গান Sure, শুনবো আপনার sure. কাছ থেকে। দর্শক, আজ আমি এবং মিমি এখানেই আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আপনাদের প্রিয় গজল শিল্পী আছে, তিনি যদি আপনাদের কিছু বলতে চান ছোট্ট করে। আমার আজকের দর্শক, আমার শ্রোতা প্রিয় যারা, আমার প্রিয় দর্শক যারা আছেন বা আমার ভক্ত যারা দেখেছেন, তাদেরকে শুভেচ্ছা এবং অনেক ধন্যবাদ থাকার জন্য। আর যারা আজ নতুনভাবে আমাকে চিনেছেন বা দেখেছেন, তাদেরকেও আমার অনেক সালাম এবং ভালোবাসা। আর আজকের এই দিনটিকে আমরা ভিতরে ধারণ করব, সবসময় ধারণ করে রাখা আছে এবং ধারণ আমাদের সবসময় থাকবে। আর শোকের দিন আসলে এটা হচ্ছে আমাদের পুরোপুরি একটা ভিতরের ব্যাপার, একটা আধ্যাত্মিকতার প্রসঙ্গ। এই আধ্যাত্মিকতার প্রসঙ্গ, এটা ভিতরের জিনিস। এটাকে আমরা নিজেরাই ধারণ করতে রাখবো সবসময়, নিজেকে আমরা এটাকে ধরে রাখবো। যে সবাই ভালো থাকবেন। নিশ্চয়ই। আমরা দর্শকদের থেকে বিদায় নিয়েছি। ভাই, একটা গজল পুরোপুরি যদি আপনি পুরো আমেজে যদি আমাদের ঠিক আছে শুনুন। এটা ওস্তাদ জি মেহেদী হাসানের। দিলে वीरान तेरी याद है तन्हाई, जिंदगी दर्द के बाहों में सिमट आई है। दिले वीरान है तेरी याद है
जिंदगी दर्द की बाहों से बट आई है, दिले वीरान है तेरी याद है तन्हाई। मेरे महबूब ऐसा उजड़ा है उम्मीदों का चमन तेरे बाग, ऐसा उजड़ा है उम्मीदों का चमन तेरे बाग। फूल मुरझाए बहारों खिजा छाए है, जिंदगी दर्द की बाहों से मट आई है, दिले वीरान है। छा गए चारों तरफ गम के अंधेरे साए, छा गए चारों तरफ गम के अंधेरे साए। मेरे तकदीर मेरे हाल पे शर्माई है, जिंदगी दर्द जिंदगी दर्द की बाहों में से मट आई है, दिले वीरान है तेरी याद है तन्हाई है। এমন ভেঙে দিও না, এমন